আরাফাত আরাফাত, তুমি আবার ফোন করছো কেন? কেউ জানে নাকি বাংলাদেশ থেকে ফোন করতেছো? কল ট্র্যাক করবে তো আমি কোথায় আছি, কই আছি। হ্যালো হ্যালো। এদিকে পুটকি মারা খাইতেছি আর আপনি আছেন অন্য জ্বালায় না। পিছন মারা দিয়ে দিয়ে মুদির কাছে থাকতেছেন। আমরা তো পিছন মারা খাইতে খাইতে জীবনে শেষ। কেন যে আওয়ামী লীগ করতে গেছি, খুব মেজাজটা খারাপ লাগতেছে এখন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো এগুলা চিন্তা করো নাই, শুধু মাল পানি গিলছো আর দেশের মধ্যে থাকছো বিলাসবহুল ভাবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন আওয়ামী লীগ চোর হইছে, স্বৈরাচার হইছে। এখন অপবাদ আমাদেরকেই দিচ্ছ না? তো কি করব, পালানোর সময় একা একা পালালেন। আমাদেরকে অন্তত একটাবার খবর দেওয়া উচিত ছিল যে আরাফাত আমি পালিয়ে যাচ্ছি, পারলে তোমরাও বর্ডারটা পার হয়ে যাও। বোঝো নাই? এভাবে তো বলেন নাই। জনগণ যখন লং মার্চের অর্ডার দিল, যখন লং মার্চের আহ্বান জানাইলো, যখন আমার হাতে সময় ছিল 40 মিনিট, কাকে ফোন করব? নিজের পেন্টির কথা পর্যন্ত খেয়াল নাই, জনগণ পরে খুঁজে নিয়েছে। তাই না? একটা মিনিট ফোন করে অন্তত বলা উচিত ছিল নেতা তাদের যারা আপনার পক্ষে ছিল, অন্তত তাদের বাঁচানোর জন্য একটা মেসেজ দেওয়া উচিত ছিল। সেই কাজটা পর্যন্ত করেন নাই, শুধু নিজের স্বার্থে বেঁচেছিলেন। নিজে বাঁচি তারপর অন্য কিছু। রাজা কি পালানোর সময় প্রজাদের নিয়ে পালায়? প্রজাকে রেখে রাজাই পালায়। তাই আমিও সেটাই করেছি। তোমরা আমার প্রজা ছিলা, প্রজাকে নিয়ে পালানো আমার পক্ষে সম্ভব হয়নি। যে প্রজা আপনাদের জন্য ধরা খাইছে পুলিশের হাতে, এখন যে প্রজা এখন রিমান্ডে ডিম খাচ্ছে, সেই প্রজা আবার সত্য সত্য কথা বলে দিয়েছে। আপনার দিনও বেশি দিন আর নাই, ঘনিয়ে এসেছে, দেখা হবে জেলে। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা ধরা খাওয়ার পর একেবারে একে সাধু সেজে বসে আছে, শুধু আমার উপর অপবাদ দিচ্ছে, শুধু আমার উপর কথাগুলো শোনাচ্ছে, আমাকে ধোলাই করতেছে। কেন রে বাবা? কারণ আপনি বেঁচেছেন, আমরা মরেছি। কারণ আপনার জন্য কাজ করেছি আমরা, শাস্তি পাচ্ছি আমরা। অথচ আপনার নির্দেশ ছিল আপনি শাস্তি পাচ্ছেন না। আপনাকে শাস্তি পাইলে সবচেয়ে খুশি হইতাম আমরাই। সেটা ভেবে আর তোমাদের কাজ হবে না, বোঝো নাই? আমি আছি অন্য জায়গায়, আমি দিল্লিতে আছি। আমি মোদিকে প্রতি রাতে একবার করে দেই, 2বার করে দেই, 3বার করে দেই, দিয়ে দিয়ে তার মনটা জয় করে এখানে থাকতেছি। প্রথম থেকেই আপনারা দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া ছিলেন, এখন আবার নতুন করে এটা বলার কি আছে? জনগণ জানে, আমরাও জানি যে পিছন মারা দিয়ে দিয়েই দিল্লিতে থাকতেছেন। ওই পিছনের মেয়াদ যতদিন, থাকাও অতদিন। আরাফাত, এই যে বেশি কথা বলতেছো, তোমার দুলাভাই হয়, দুলাভাইকে সম্মান দিতে শেখো। আর আমি তোমার বোন হই, তাই আমাকেও সম্মান দিয়ে কথা বলো। হ্যাঁ, কিসের আমার পিছনের ম্যাচ শেষ হবে? খবরদার আমার সম্পর্কে এগুলা বলবা না। চামড়া টেনে টেনে রূপচর্চা করছেন, যে চামড়া ঝুলে গেছে সেই চামড়া টেনে সিপটিকিন মেরে চলেছেন। এ চামড়ার মেয়াদ তো শেষ হয়েছে, নতুন করে শেষ হইলে অটোমেটিক বাংলাদেশে আসতে একে সুরসুর করে দৌড়াবেন। বাংলাদেশে যাব না, যাব না, যাব না। এখানে ঘর সংসার করছি, তোমার দুলাভাই আমাকে ছাড়বে না। তোমার দুলাভাই আমাকে অনেক ভালোবাসে, তাই কখনোই আমাদের বিচ্ছেদ হবে না। মোদির ক্ষমতা যতদিন, আপনার ভালোবাসা ততদিন। তাই মোদিকে আপনি এখন পিছন মারা দিচ্ছেন, পুরো দেশবাসী জানে, ইন্ডিয়ার লোকও জানে, বাংলাদেশের লোকও জানে। ম্যাচ শেষ হলে অটোমেটিক দৌড় দিতে উদ্দেশ্য পাবেন না বাংলাদেশে। বাবা না, মানে বাবা, এই ফোন রাখো তো, আরাফাত ফোন রাখো, আর কথা বলতে চাই না। উল্টাপাল্টা কথা শুরু করে দিচ্ছ, দুলাভাইকে অসম্মান করতেছো, আমাকে করতেছো, দুলাভাইকে অসম্মান করা লাগে। ফোন রেখে দিলাম, বাই। ও তাই নাকি? মার চাইতে মাসির দরদ বেশি? ওরে বাবা, নিজের চাইতে জামাইয়ের দরদ বেশি। এই প্রথম কাউকে ভালোবাসতে দেখলাম। মরবেন, সমস্যা নাই, সময় হইলে দেখা হবে আবার আপনাদের সাথে জেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিছনের ভিউটা কিরকম? মাশাল্লাহ, অনেক সুন্দর ফুল ফুটছে, সরিষা ফুল। যাই হোক, মেন কথায় আসি। ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখা হবে এরকম হাসির ভিডিও এবং আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।